আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের ছাত্র সমাজ যে আন্দোলনটি করছিলেন, এই আন্দোলনটি বর্তমান সময়ে একটি জায়গায় যে পৌঁছে গেছে সেটা আমি বিশ্বাস করি যে আমাদের আবু সাইদ ভাই যিনি শহীদ হয়েছেন ইতিমধ্যেই, যিনি দুই হাত উঁচু করে তার বুক পেতে দিয়েছেন এই হায়ানা শেখ হাসিনা পুলিশ বাহিনীর বিরুদ্ধে, এবং পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে আরেকটি নতুন স্বাধীনতা অর্জনের দিকেই বাংলাদেশ ধাবিত হচ্ছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেখুন, গতকাল আজকে যে সারা রাত্রে মোটামুটি যাত্রাবাড়িতে যে তাণ্ডব চালিয়েছে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের লোকজন, সেই জায়গাতেও কিন্তু ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন এবং সেই আন্দোলনটি মধ্যরাত পর্যন্ত চলেছে, সেটা আপনারা অনেকেই দেখেছেন। সুতরাং সেই জায়গা থেকে আমি আজকে আপনাদের সামনে এই মুহূর্তে আসছি একটি কথাই বলার জন্য, শুধুমাত্র যে ভারতীয় দাদাদের কাছে আপনাদের বিবেক বিক্রি করে না দিয়ে আপনারা আপনাদের বিবেক, বুদ্ধি, মনন দিয়ে কাজ করেন এবং আগামীকালকে মানে আজকে যেই টোটালি যে শাটডাউনের আন্দোলনটি ডাক দিয়েছেন আমাদের যুব সমাজের ছাত্র ভাইয়েরা, সুতরাং সেই ছাত্র ভাইদের এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে হেফাজত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জাতীয় পার্টি সহ সকল দলগুলো কিন্তু রাজপথে থাকার অঙ্গীকার করেছেন। এই অঙ্গীকারটা যাতে কালকে রাজপথে বাস্তবায়িত হয়, আমি বিশ্বাস করি, আমি জানি যে শেখ হাসিনা এবং তার লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ হয়তো তারা প্রতিরোধ করতে পারে, প্রতিহত করার চেষ্টা করবে, কিন্তু ছাত্র ভাইরা দেখিয়ে দিয়েছে যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্ততপক্ষে কোনো সরকারের সময় হায়না ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে পারেনি। সুতরাং তারা যেটা দেখিয়ে দিয়েছে, সেই জায়গায় যদি আমরা আমাদের বিবেক যদি ভারতীয় দালাল না হয়ে ভারতীয় দাদাদের কাছে বিক্রি না করে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি নাগরিক হিসাবে আমরা কালকে এই ছাত্র ভাইদের পাশে দাঁড়াই, তাহলে আমাদের বিজয় একেবারেই যে সুনিশ্চিত, আমাদের বিজয় যে আমরা খুব কাছাকাছি। এই ছাত্র ভাইরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে যে নতুন একটি বিজয়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে গেছি, সেটা আমি নির্দ্বিধায় বলতে পারি। সুতরাং কালকে যে কোনো মূল্যই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে আমার নিজের কথা বলতে পারি, আমি আসলে একজন অবাগা মানুষ। আমি যদি বিদেশে থাকি, প্রবাসে থাকি, হয়তো এই ফেসবুক, ইউটিউবে দু চারটি কথা বলা ছাড়া আমার আর এই মুহূর্তে বাংলাদেশে সশরীরে গিয়ে এই আন্দোলন সংগ্রামে পার্টিসিপেট করার মতো ক্ষমতা, যোগ্যতা কিছুই নাই। তারপরেও আমি আমার অবস্থান থেকে যতটুকু পারছি ততটুকু আমি করার চেষ্টা করছি। তারপরে আপনারা যারা বাংলাদেশে আছেন, যে ছাত্রদের বাবা মা ভাই বোন আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ এই যে হেফাজত ইসলাম সহ যতগুলো রাজনৈতিক দল আছে, কালকে যদি আপনারা সবাই সম্মিলিতভাবে রাজপথে নেমে আসেন, কালকে যদি টোটাল যে শাটডাউনের কর্মসূচি দিয়েছে যে এখানে অ্যাম্বুলেন্স এবং হসপিটাল ছাড়া সব কিছু বন্ধ থাকবে, আপনারা যদি যার যার অবস্থান থেকে এই কর্মসূচিটি অন্তত পালন করেন, তাহলে কিন্তু নতুন কিছু হওয়ার সম্ভাবনা আছে। বিজয়ের খুব দ্বার প্রান্তে বা বিজয় আমরা এই শেখ হাসিনার স্বৈরাচারের কাছ থেকে ছিনিয়ে আনতে পারবো। দেখুন, বিজয় এর দ্বার প্রান্তে প্রতিটি আন্দোলন কিন্তু এত কাছাকাছি কখনো যায় না। সুতরাং এবার ছাত্র ভাইয়েরা আমাদের আবু সাইদ ভাইয়ের মতো ছয়টি তাজা প্রাণ দিয়ে তারা অন্তত পক্ষে এই যে আন্দোলনটি বিজয়ের খুব সন্নিকটে নিয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব যে আমরা যাতে এগিয়ে গিয়ে অন্ততপক্ষে এই আন্দোলনটিকে সফল করার ক্ষেত্রে যাতে আমরা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি। দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে যদি একটি উল্লেখযোগ্য কথা বলি, যেমন জাফর ইকবালের কথা বলি, এই ছাত্রদের বিরুদ্ধে জাফর ইকবাল শুধু একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি তিনি গেলে তাকে রাজাকার মনে হবে। তিনি রাজাকার চাইতে আসলে কম নয়, অথর্ব একটি লোক। এই লোকটি যে সমস্ত কথাবার্তা বলেন, তার বিপক্ষে এখন কি হয়েছে, যারা বই বিক্রি করেন সেই সমস্ত সকল কোম্পানি কিন্তু তার বিপক্ষে দাঁড়িয়েছেন এবং তার বই তারা বিক্রি করা বন্ধ করে দিয়েছেন। দেখুন, যে যার যার অবস্থান থেকে কিন্তু কাজ করছে, কারণ এই
যায় না এ আওয়ামী শেখ হাসিনা ফেসিস্ট, এই যে বিনা ভোটে মধ্যরাতে নির্বাচিত এরকম একটি অসভ্য যখন রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরে থাকে, সেটা প্রতিনিয়ত কিন্তু ফেসিস্ট থেকে ফেসিস্ট আরও বেশি বেড়ে যায়। সুতরাং আজকে যে 6 জনকে হত্যা করা হয়েছে, এই যে শনির আঁকড়ায় কিন্তু 6 জন আরও গুলিবিদ্ধ হয়েছে, 400-রও অধিক প্রায় 500 লোকের মতো ছাত্রছাত্রী ভাই বোন আহত হয়েছে। আমরা আসলে কত দেখব? যেহেতু এবার 6 জনের প্রাণ গিয়েছে, 6 জন গুলিবিদ্ধ হয়েছে, 500 লোক ইতিমধ্যে আহত হয়েছে, আর না হয় আরও 6 জন আমরা মরব, না হলে আরও 1000 লোক আমরা আহত হব। কিন্তু যেহেতু আমরা একটি জায়গায় আছি, একটি অবস্থানে আছি, সেই জায়গা থেকে এই আন্দোলনটি সফলতার দিকে নিয়ে যেতে হবে। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আমি আবারও বলছি যে আপনাদের বিবেকটা ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে, ভারতীয় দাদাদের কাছে বিক্রি না করে দিয়ে অন্তত পক্ষে একটু বিবেক দিয়ে ভাবুন যে আর কত অত্যাচার আপনি সহ্য করবেন, আর কত অত্যাচার আমাদের জাতি সহ্য করবে। সুতরাং সেই জায়গা থেকে আগামীকালকের যে টোটাল যে শাটডাউনটি আছে সেটাকে সফল করেন। সেই সফলতার মধ্য দিয়ে আমাদের আবার নতুন একটি সূর্যোদয় হবে বাংলাদেশে। আমি পুলিশ বাহিনীর ভাইদের কাছে অনুরোধ করে বলবো, অনেক হয়েছে, আপনারা অনেক করেছেন। সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, ডিজিএফের ভাইদেরকে বলবো, র্যাবের ভাইদেরকে বলবো, তারপরে সীমান্ত রক্ষা বর্ডার গার্ড যে বিজেপির ভাইদের কাছে বলবো, অনুরোধ আমি রাখবো। দেখুন ভাইয়েরা, আপনারা অনেক করেছেন, এই শেখ হাসিনার দালালি পারপাস অনেক সার্ভ করেছেন। এনাফ ইজ এনাফ। এখন একটু ক্ষমা দেন, বন্ধ রাখেন, কালকে জনগণের পাশে দাঁড়ান। কোনো নিরীহ অস্ত্রহীন সাধারণ জনগণের উপর আপনাদের কোনো গুলি করবেন না, আপনারা কোনো অত্যাচার নির্যাতন কালকে না করে এই জনগণের পাশে দাঁড়ান। দেখবেন সুন্দর একটি বাংলাদেশ কিন্তু নির্মাণ করবে এই ছাত্রছাত্রীরাই কিন্তু। সুতরাং সেই জায়গা থেকে আমি বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভাইয়েরা আছেন তাদের অনুরোধ করব, কালকে আপনারা জনগণের কাতারে দাঁড়ান, দেখবেন সব কিছু নতুনভাবে শুরু করা যাবে। আর তা না হলে বাংলাদেশ কিন্তু এমন একটি জায়গায় যে দাঁড়াবে। দেখুন আজকে বেনজির কোথায়? বেনজিরকে কিন্তু এই শেখ হাসিনা ইউজ করেছে, আজকে টিস্যুর মতো ছিঁড়ে ফেলেছে। কালকে যে আপনাকে সেই টিস্যুর মতো ছুঁড়ে ফেলবে না, সেটার কোনো কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি নাই। সুতরাং যেই বিষয়টি আপনারা জানেন, যেই বিষয়টি আমরা দেখছেন যে শেখ হাসিনা তার কাজ করানোর পরে যে কেউকে যে কোনো সময় ছুঁড়ে ফেলতে পারে, তো সেই জায়গায় তার দালালি না করে অন্ততপক্ষে জনগণের পাশে দাঁড়ান, জনগণের কাতারে থাকেন। কালকের যে আন্দোলন, কালকের যে টোটাল শাটডাউন, সেটাকে সফল করেন। তাহলে দেখবেন কি আমরা হয়তো বা বিজয়ের আরও কাছাকাছি চলে যেতে পারবো। আশা করি আমাদের সকলের বিবেক, বুদ্ধি, মনন দিয়ে আমরা চিন্তা ভাবনা করে আমাদের ছাত্র সমাজ ভাইদের পাশে কালকে থাকব। তাহলেই হয়তো বা এই যে আমাদের আবু সাইদ ভাই হত্যার শিকার হয়েছেন, আরও অন্য 6 জন যারা হত্যার শিকার হয়েছেন, তাদের আত্মা যেমন শান্তি পাবে এবং তাদের লাশের এই উপর দিয়ে শেখ হাসিনা যেভাবে কালো শাড়ি পরে হাঁটছেন আর যে সমস্ত কথাবার্তা বলছেন, তার যেই এই যে চতুরতা, তার যে এই শয়তানি, এটা কিন্তু দীর্ঘদিন চলবে বাংলাদেশে। তাকে থামাতে হবে। এখনই একদম সুনির্দিষ্ট একটি সময় এসেছে এই শেখ হাসিনাকে থামানোর, তার ভণ্ডামি থামানোর, তার প্রতারণা থামানোর। তা না হলে কিন্তু সুযোগ বারবার আসে না। যেহেতু এবার সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, সুযোগটি কাজে লাগাতে হবে। সুতরাং সবাই ঐক্যবদ্ধ হন, রাজপথে নামুন। বিজয় আমাদের আসবেই আসবে, বিজয় সুনিশ্চিত, বিজয়ের আলো আমরা দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আন্দোলন সংগ্রামে আজকে সবাই একত্রিত কাঁধে কাঁধ রেখে থাকার আমন্ত্রণ, অনুরোধ বিনয়ের সাথে বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।